প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকেই আমন্ত্রণ জানাচ্ছি, বিশেষ করে যারা তোমাদের ভিডিও থেকে যারা নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত অবস্থায় আছো, তোমাদেরকেই এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কারণ এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে গণিত বইটা রয়েছে, সাধারণ গণিতের তৃতীয় যে চ্যাপ্টারটি রয়েছে, তৃতীয় চ্যাপ্টারের অন্তর্ভুক্ত অনুশীলনী 3.5-এর 17 ও 18 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে এর এই অনুরূপ সমস্যা তোমরা অবশ্যই সমাধান করতে পারবে বলে আশা রাখি। তবে মূল ভিডিওটি দেখার আগে অনুরোধ থাকবে বরাবরের মতোই, যেন তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর নিত্য নতুন ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করতে হবে। কারণ এতে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তোমাদের অবশ্যই তোমাদের আইডিতে একটি নোটিফিকেশন অবশ্যই চলে যাবে, তোমরা ভিডিওটি সহজেই খুঁজে পাবে। তাহলে চলো আমরা ভিডিওটি এবার দেখার চেষ্টা করি। এখানে 17 নম্বর প্রশ্নে বলা আছে যে বনভোজনে যাওয়ার জন্য 57 টাকা একটি বাস ভাড়া করা হলো। শর্ত থেকে যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গেছিল? আমরা ধরে নিব যে আগ্রহী যাত্রীর সংখ্যা 1 জন। আমরা ধরে নিব যে আগ্রহী যাত্রীর সংখ্যা 1 জন। মনে করি বনভোজনে যাওয়ার জন্য আগ্রহী যাত্রীর সংখ্যা আমরা এখানে x ধরে নিব, x ধরে নিলাম। এখন মাথাপিছু ভাড়া হচ্ছে কত? যদি আমাদের 1 জন যেত তাহলে 5700 ছিল, তাকে আমরা x দিয়ে ভাগ করবো, 5700/x টাকা। ঠিক আছে, 5 জন যাত্রী না আসায় তাহলে কিন্তু আমাদের 1 জন যেত, প্রথমেই 1 জন, তাহলে এই x থেকেই x মানে যদি 10 হয় তাহলে 5 জন না হলে x থেকে 5 বাদ দিলে 5 থাকতো। x বলতে যদি 15 জন হতো তাহলে 15 থেকে 5 বাদ দিলে আর 10 জন থাকতো। ঠিক আছে, এইভাবে তাহলে এখান থেকে আমরা কিন্তু এটা একটুখানি x থেকেই আমরা সেটা বাদ দেবো, যে 5 জন আসে নাই তাহলে যাত্রীর সংখ্যা কিন্তু x থেকেই কমবে। এই জন্য আমরা লিখছি এখানে 5 জন যাত্রী না আসায় যাত্রীর সংখ্যা x-5। তাহলে এই যে x-5 লিখলাম, এই ক্ষেত্রে মাথাপিছু ভাড়া কত হবে? তাহলে এটা যদি আগ্রহী যাত্রীর সংখ্যা 1 জন ছিল, এই জন্য মাথাপিছু ভাড়া তখন হচ্ছিল 5700/x টাকা। অর্থাৎ যদি 20 জন হতো তাহলে 20, আর যাত্রীর সংখ্যা যদি 5 হতো তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে যা হতো তাই। আবার অনুরূপভাবে এই মাথাপিছু ভাড়া যখন আমাদের কমছে, এখানে দেখো বেড়ে যাচ্ছে, 5 জন যাত্রী না আসায় যাত্রীর সংখ্যা x-5, তাহলে এই 5700/x-5 হলো মাথাপিছু ভাড়া। এখন কিন্তু বেড়ে যাচ্ছে। তোমরা স্বাভাবিকভাবে হিসাব করো। মনে করো তোমরা কোথাও যাবে 50 জন শিক্ষার্থী বা 30 জন শিক্ষার্থী, 30 জন ধরে নিলাম। এখন তোমরা একটি বাস ভাড়া করলে, এখন দেখা গেলো যে 5 জন যাবে না, তাহলে 30 থেকে 5 জন যখন যাবে না তখন কিন্তু তোমরা যারা যাচ্ছ তোমাদের কিন্তু ভাড়া কিন্তু বৃদ্ধি পাবে। অনুরূপভাবে এখানে কিন্তু এই যে মাথাপিছু ভাড়া, এই ক্ষেত্রে কিন্তু এখানে বৃদ্ধি পাবে। এটা কিন্তু তাহলে বড় হচ্ছে আর এটা কিন্তু ছোট হচ্ছে। এই রাশিটার মান কম, এই রাশিটার মান কিন্তু বেশি। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হিসাব করলাম। এখন এই মান কত কম বেশি, আমরা যদি এইটা থেকে যদি এইটার মান বেশি, যদি এইটা থেকে যদি এইটা বাদ দিই বা অথবা এইটা সমান এর সাথে যদি আমরা যদি 3 যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে এই 3 টাকা যেহেতু পার্থক্য কত 3, তাহলে আমরা বলতে পারি যে এইটার সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে এটা সমান হয়। অথবা আমরা এইভাবে বলতে পারি যে এই 5700 -x-5 এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, এই 5700/x ইকুয়াল পার্থক্য 3, অর্থাৎ এইটা থেকে এটার পার্থক্য কত হচ্ছে? 3 হচ্ছে মাত্র। তাহলে এইটাকে যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এই লাইনটা তৈরি হয় যে 5700/x-5 ইকুয়াল যে 5700/+3, এর সাথে 3 যোগ করলে এটাও চলে আসে। এখন আমাদের এই যে 5700/x-5 মাইনাস এইটা এই থাকলো, এটা যা তাই, অর্থাৎ এই যে এই 3টাকেই, অর্থাৎ এখানে এই যে সমান চিহ্ন ডান পাশে ছিল আমরা বাম পাশে নিয়ে চলে আসলাম, আর 3টা শুধুমাত্র ডান পাশে থাকলো। এখন এইটুকু আমরা লসও করার চেষ্টা করছি, x-5 × x, তাহলে x × 5700 এর সাথে গুণ হবে, এটা লসও করবো এইটা, তাহলে এইটা আর এইটা, তাহলে এইটা মিলে এর সাথে গুণ হলো, এইটা এর সাথে যাচ্ছে, এইটা এর সাথে গুণ হচ্ছে, তাহলে এই 5700x হলো 5700, আর এখানে কত x-5 × 5700 এখানেও রয়েছে এখানেও রয়েছে, আমি 5700 এটা বের করে নিলাম, তাহলে x-5, অর্থাৎ এই যে 5700 এইটুকু আর এইটুকু একই জিনিস হওয়ার ফলে এইটুকু আমি বের করে নিলাম। তাহলে এই এক্সটা এই মাইনাস x-5, এই মাইনাসটা এখানে থাকলো, আর এই মাইনাস দিয়ে গুণ করে দিলাম, এখানে -x +5 গুণ করে দিলাম, তাহলে এই 5700, আর এখানে এই পাশে কিন্তু 3 কিন্তু বরাবর রয়েছে, তাহলে নিচে কত আছে x × x-5 একটু সাজিয়ে লেখা হলো। তাহলে এখন দেখো এই এক্সটা যদি বাদ যায়, তাই না, এইটা বাদ যায়, তাহলে কি থাকবে? 5 থাকবে। 5700 × 5 নিচে x × x-5। এখন যদি 5-57 যদি আমি গুণ করে দিই তাহলে 5-7, এটা যদি এই সাথে এটা গুণ করলে আমরা 1900 পাই। আর এই যে এখানে দিকে এই যে x আর x গুণ করে দাও, x আর x গুণ করে দিলে তুমি দেখবে x² পাবে আর 5x পাবে। ঠিক আছে, আর এই যে আমরা যদি 3 দ্বারা যদি উভয় পক্ষে ভাগ করে দিই, একেও আমি 3 দ্বারা ভাগ করছি, এখানে কিন্তু এই 3টা একটু দূরে হয়ে যাওয়ার পরে একটু ঝামেলা আছে, মূলত এখানে 3 হবে, এখানে আমি একটু কাছাকাছি লিখে দিই, অর্থাৎ এই যে বিষয়গুলো আমি দিয়েছি এইখানে আমার এখানে এই 3, এই +3,
এত ইকাল 3, এত সমান 3, এত সমান 3। তাহলে এইগুলো আমি কাছাকাছি দিলে আমার জন্য বোঝাতে সহজ হবে। তাহলে এই যে আমি এ পাশে কত রয়েছে 3 রয়েছে, তাই না, এ পাশে 3 রয়েছে, এ পাশেও। তাহলে আমরা দেখবো যে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এই 3 দিয়ে যদি আমরা ভাগ করি, একেও 3 দিয়ে ভাগ করলাম, একেও 3 দিয়ে আমি ভাগ করছি, ঠিক আছে। তাহলে 3 দিয়ে ভাগ করলে কিন্তু কত হচ্ছে, অর্থাৎ এই 3 দ্বারা আমি এ পক্ষকে ভাগ করছি, এ পক্ষকে ভাগ করছি। তাহলে উভয় পক্ষে যদি একই সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে কার ভাগ হয়ে গেল, এই 1900 হচ্ছে। আর এখানে কত পাচ্ছি আমরা, 5 পাচ্ছি। তাহলে এইবার দেখো এই 5 থেকে গেল, সেটা 5, তাহলে 5 19, এখানে 95 হলো। আর x স্কয়ার প্লাস 5 এ পাশে কিছু না থাকলে একটা 1 হয়। তাহলে সেই 1 এর সাথে এই x স্কয়ার মাইনাস 5x ওকে x স্কয়ার মাইনাস 5 হলো। এটার সাথে আমরা কি করব, আমরা এটা কি করলাম, গুণ করে দেবো আমরা। তারপরে আমরা দেখো এখানে এই x স্কয়ার মাইনাস 5x এই 95, এটা ডান পাশ থেকে বাম পাশে নিয়ে চলে গেলাম। তাহলে এইটা ডান পাশে কিছু থাকলো না, শূন্য থাকলো, ঠিক আছে। তারপরে এখানে এই x স্কয়ার এবার দেখবো যে ভাঙাবো আমরা এখানে। আমরা দেখো এখানে যেহেতু বিরাট আকারের সংখ্যা, আমরা খেয়াল রাখবো যে কত দ্বারা ভাগ করলে আমাদের এটা মানে উৎপাদকগুলো কীভাবে বের করলে আমাদের জন্য সহজে হিসাবটা চলে আসে, ঠিক আছে। এই হিসাবটা আমরা খেয়াল রাখার চেষ্টা করবো। আমরা এখানে দেখছি যে এখানে যেটা রয়েছে এইখানে 9500, আমরা যদি এখানে যদি ভাঙাতে যাই, তাই না, এখানে এই 9500 এখানে সমান আমরা লিখতে পারি এই 95 গুণিত 100। এই 100 থেকে যদি 95 বাদ দেয় তাহলে কিন্তু 5 থাকে। এই জন্য আমরা 95 ভেঙে আমরা 5x এখানে এইটাকে ভেঙে আমরা এই আকারে লিখে চেষ্টা করছি। 100 x লিখে সেখান থেকে প্লাস 95x এখানে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের এখানে 5টা x থেকে যায়। কারণ এই 5টা x এর সাহায্য নিয়ে আমরা কিন্তু এইভাবে লিখবো। তাহলে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 95 এইখানে এই যে 9500 ইকুয়াল 0। এখানে আমরা 100টাই x লিখে সেখান থেকে 95x কি করলাম, বাদ দিয়ে দিলাম। 100 প্লাস এই 95, তাহলে 95 হলো। এখন এই x আর x এখান থেকে যদি xটা কমন নিই তাহলে x মাইনাস 100, এই প্লাস 95, এখানে 95 যদি আমি বের করি, যেখানে 9500 আছে সেখানে কিন্তু 95 গুণ 100 রয়েছে। তাহলে এখান থেকে 95, এখান থেকে 95 যদি বাদ দিয়ে দিই তাহলে xটা এই থেকে গেল, মাইনাসটা এই এখানে কিন্তু 100 থেকে যায়। এখানে কিন্তু x মাইনাস 100 থেকে গেল। তাহলে x মাইনাস 100 এই x মাইনাস 100 এইখান থেকে আর এখান থেকে আমি এখান থেকে কমা নিলাম, এই x প্লাস এই 95 এখান থেকে গেল। তাহলে x মাইনাস 100 আমাদের এখানে আমরা লিখবো হয় এত সমান 0 অথবা এত সমান 0। আমরা এত সমান 0 যখন ধরবি তাহলে x ইকুয়াল 100 হয়, এত সমান যদি 0 ধরি তাহলে x ইকুয়াল 95 হয়। তাহলে 95 যেহেতু মাইনাস 95 হয়ে যাচ্ছে, এই কারণে যেহেতু জাতির সংখ্যা কিন্তু জাতির সংখ্যা ঋণাত্মক হতে পারে না, এই জন্য আমাদের এই 95টা গ্রহণযোগ্যতা পাবে না। জাতির সংখ্যা কখনোই ঋণাত্মক হতে পারে না, অর্থাৎ বাঁচি গিয়েছিল 100 মাইনাস 5 জন। x এর মান যদি আগ্রহী জাতির সংখ্যা ছিল 100 জন, তাহলে ওখান থেকে যদি 5 জন যাত্রী যায় নাই তাহলে 95 জন যাত্রী আমাদের গিয়েছিল, ঠিক আছে। কিন্তু মাথা পিছু ভাড়া যদি চাইতো তাহলে কিন্তু আমরা ভাগ করে দিলে কিন্তু হয়ে যেত। আমাদের যে বাস ভাড়া যে 95 দিয়ে যদি বলতো যে এই অনুরূপ প্রশ্ন যদি পড়ে যে তাহলে মাথা পিছু ভাড়া কত হয়েছিল, তাহলে এই যে 9700কে যদি আমি এখন 95 দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমাদের মাথা পিছু ভাড়াটা আমাদের চলে আসবে। যেহেতু প্রশ্নে চায় না এই জন্য এটা দেওয়া হয় নাই। চলে যাচ্ছে 58 নম্বর যে প্রশ্নটি রয়েছে, সেটিতে একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে। স্রোতের প্রতিকূল বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে। আর স্রোতের অনুকূল ওই পথ যেতে কিউ ঘন্টা লাগে। অনুকূল বলতে কি বোঝাচ্ছে, যে স্রোত যেদিকে যাচ্ছে সেই দিকে। তাহলে এখন আমাদের এখানে যদি স্রোতের প্রতিকূলে পি ঘন্টা যায় ডি কিলোমিটার পথ, পি ঘন্টায় ডি কিলোমিটার পথ যায়। স্রোতের প্রতিকূলে 1 ঘন্টা যায়, পি ঘন্টা যদি ডি কিলোমিটার যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে, কম যাবে। পি ঘন্টা বলতে আমরা একের চেয়ে বড় কি বুঝেছি, তাহলে এইখানে 1 ঘন্টা যাবে কম। তাহলে ডি ওপরে থাকবে, এই সাইডে যেটা থাকে সাধারণত সেটা ওপরে থাকে দাগের, আর এটা নিচে যায়, তাহলে ডি বাই পি কিলোমিটার পথ। আবার অনুকূলে যায় কিউ ঘন্টা যায় ডি কিলোমিটার পথ, তাহলে অনুকূলে যাবে 1 ঘন্টা যাবে ডি বাই এ কিউ কিলোমিটার পথ যাবে। মনে করি স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার পথ, স্রোতের বেগ ঘন্টায় কত, ওয়াই কিলোমিটার পথ। আমরা এখানে ধরে নিচ্ছি স্থির পানিতে নৌকার বেগ x কিলোমিটার। আমরা এখানে ধরে নিচ্ছি যে স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার আর স্থির পানিতে নৌকার বেগ x কিলোমিটার। আমরা ধরে নিচ্ছি, তুমি যদি এইভাবে না ধরো যে আমি ধরবো যে মনে করি নৌকার বেগ x স্রোতের বেগ ওয়াই, তাও কিন্তু হবে। তাহলে স্রোতের বেগ ঘন্টায় ওয়াই কিলোমিটার, স্থির পানিতে নৌকার বেগ এখানে x কিলোমিটার। প্রশ্ন মতে এই যে যখন অনুকূল হয় তখন কিন্তু যোগ হয়, x প্লাস ওয়াই হবে, x প্লাস ওয়াই। তাহলে অনুকূলেরটা কত, অনুকূলেরটা ডি বাই কিউ। অনুকূল বলতে কি বোঝায়, স্রোত যেদিকে যাচ্ছে সেদিকে। তাহলে অনুকূল বলতে একত্রিত হয়ে যাবে, স্রোতের বেগ তো থাকবেই, তার সাথে মাঝি যে বলটা দিবে সেই বলটাও কিন্তু কাজ করবে। তাহলে আরও নৌকা কিন্তু দ্রুত গতিতে চলবে, এর জন্য তখন কিন্তু যোগ হয়ে যাবে x প্লাস ওয়াই ইকুয়াল ডি বাই কিউ। এই যে ডি বাই কিউ দিয়ে দিলাম। আবার কিন্তু প্রতিকূল যখন হবে তখন কিন্তু বিপরীত দিকে হবে, মাঝি বল দিবে কিন্তু ছোটদের সাথে কিন্তু কাটাকাটি হয়ে যাবে, তখন কি হবে, একটু কমে যাবে। তাহলে x মাইনাস ওয়াই ইকুয়াল ডি বাই পি, এই যে ডি বাই পি রয়েছে প্রতিকূলের ডি বাই পি, এটা দিয়ে দিলাম। এখন আমাদের এই যেটা রয়েছে এখান থেকে আমাদের সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে এখন 1 ও 2 যোগ করে পাই x প্লাস ওয়াই ইকুয়াল এত, x মাইনাস ওয়াই ইকুয়াল এত, 1 ও 2 যোগ করে পাই। যোগ যখন করা হবে দেখো আমাদের এই যে যদি আমরা যোগ টেনে দিই তাহলে কিন্তু এখানে যদি যোগ করা হয় এই x কত হবে, 2x হবে। আর এই y এটা আর এটা কিন্তু বাদ হয়ে যায়, থাকবে কি 2x, আর এর পাশে থাকবে ডি বাই পি
তাহলে ডি বাই কিউ আর ডি বাই পি এটা যোগ করে দিলে এর যোগ হয়ে গেল। তাহলে এখন এখানে আমাদের এই যে 2টা রয়েছে এই 2টাকে যদি পক্ষান্তর করে দিই, যেহেতু এক্স এর মান বের করতে হবে এই জন্য আমাদের এত লসগু না করলে চলবে। তাহলে এই 2টাকে যদি পক্ষান্তর করে দিই তাহলে 2q আর 2p হয়, 2q আর কি হয় 2p হয়। এখন এই যে 2 বাই 2 কি এখান থেকে যদি আমরা ডি বাই 2 কমন নিই, এখান থেকে ডি বাই 2 কমন নিলে এখানে ডি বাই 2q রয়েছে, ডি বাই 2p রয়েছে, আমরা যদি ডি আর 2 কমন নিই তাহলে এখানে ওপরে কিছু থাকবে না, তাহলে 1 থাকবে, তাহলে 1 বাই কিউ প্লাস এখানেও ডি বাই 2 নিলে 1 বাই পি, 1 বাই কিউ প্লাস 1 বাই পি, তাহলে ডি বাই 2 এটি হচ্ছে কি আমাদের এক্স এর মান। এক্সটা কি ধরেছিলাম আমরা এখানে যে স্রোতের বেগ ঘন্টায় ওয়াই, স্থির পরিত নৌকার বেগ এক্স, তাহলে নৌকার বেগটা আমাদের বের হয়ে গেছে এক্স এর মান। এখন তাহলে আমাদের যদি আমরা ওয়াই এর মান বের করবো তাহলে দেখতে হবে যে এই মানটা কোথাও বসানো যায় কিনা, বা আমাদের যে প্রতিস্থাপন পদ্ধতির যে নিয়মটা রয়েছে অপনয়ন পদ্ধতিতে যেটা রয়েছে সেটা আমরা এখানে করতে পারি। অর্থাৎ এই যে যোগ বা বিয়োগ করে আমরা দেখবো যে বিয়োগ করলে উঠে এক্সকে কীভাবে ওঠানো যায়, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে উঠে যায়। অর্থাৎ এখান থেকে যদি আমরা যদি এবার বিয়োগে যাই তাহলে এখানে বিয়োগ চিহ্ন দেবো, এখানে যোগ চিহ্ন দেবো, এখানে বিয়োগ চিহ্ন দেবো। অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডি বাই কিউ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ডি বাই পি, এইটা তাই না। যদি আমরা বিয়োগ করতে চাই তাহলে মাইনাস প্লাস মাইনাস হয়, অর্থাৎ এইটা বাদ যাবে, এখানে প্লাস ওয়াই তাহলে প্লাস এখানে 2y হচ্ছে, প্লাস চিহ্নটা না দিলে চলবে। আর এখানে হচ্ছে কত ডি বাই কিউ মাইনাস ডি বাই পি হচ্ছে। তাহলে এখানে আমরা এইটিকে যদি একটু সরলীকরণ করতে চাই তাহলে দেখো এইটিকে আমরা যদি তাহলে এই ওয়াই সমান কত হবে, এই 2টা তো যাবেই হাফ আকারে থাকলো, আর এখানে পি আর কিউ তাহলে আমরা একবারে গুণ করে দিই এখানে আগেরটার মতোই, তাহলে সুবিধা হবে। এই ওয়াই সমান এই ডি বাই 2q মাইনাস ডি বাই 2p, ঠিক আছে। তাহলে বা এই ওয়াই সমান কি দাঁড়াচ্ছে, এই এখান থেকে যদি আমি ডি বাই 2 কমন নিই তাহলে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি, এটা ঠিক আছে, এটি হলো। তাহলে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি, 1 বাই কিউ মাইনাস 1 বাই পি, দেখো এখানে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি এই যে চলে যাচ্ছে এখানে, তাহলে 1 বাই কিউ মাইনাস 1 বাই পি, এটা আমাদের যেহেতু বিয়োগ করতে বলছে এই কারণে এটা। তাহলে এটা ওয়াইয়ের মান হচ্ছে মাইনাস, কিন্তু ওয়াইয়ের মান দেখো আমাদের ওয়াইয়ের মান এখানে মাইনাসটা চলেছে, এই যে মাইনাস। তাহলে আমরা পেয়ে যাচ্ছি নৌকার বেগ একটা, স্রোতের বেগ একটা। এটি ছিল আমার এই ভিডিওটির সর্বশেষ অংশ। পরবর্তী নম্বর প্রশ্ন অন্য একটি ভিডিওটিতে আমি সমাধানটি দেখাবো, ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে, তোমাদের পরিশেষ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থেকো সবাই।